কাদিয়ানি ফিতনা তো বড় ফিতনা মওদুদির ফিতনা ফিতনায় মওদুদিয়ত ফিতনা কাদিয়ানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মৌলানা মওদুদি রহিমাহুল্লাহর বিরুদ্ধে একের পর এক বাবুনগরীর মিথ্যাচার, কাযযাবি কথাবার্তা জামাত ইসলামের নেতাকর্মীদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। রিসেন্টলি দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে হারুন এজার বসে আছেন, আরও কিছু কওমি অঙ্গনে আলেমুল আমাদেরকে নিয়ে বসে একটি বই প্রমোট করতেছে মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলতেছেন এই বইটি পড়লে পারে নাকি মৌলানা মওদুদি ফিতনা থেকে বাঁচা যাবে। মওদুদির ফিতনা ইমানের ফিতনা এই ফিতনা তো বাঁচিবেন নাই হিসেবে মোতালার পর দরকারি। এবং তিনি আরও বলেছেন যে কাদিয়ানি ফিতনার চাইতে নাকি মওদুদি ফিতনা বড়। কাদিয়ানি ফিতনা তো বড় ফিতনা মওদুদির ফিতনা ফিতনায় মওদুদিয়ত ফিতনা কাদিয়ানি তো বত্তর। তো এই ধরনের কাযযাবি কথাবার্তা বলার জন্য আমরা কিন্তু অনেক প্রতিবাদ করতেছি এবং জামাত ইসলামের আলেম উলামা থেকেও অনেক প্রতিবাদ এসেছে। এরপরেও মহিবুল্লাহ বাবুনগরীর কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তিনি একের পর এক জামাত বিদ্বেষী, মৌলানা মওদুদি বিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং একটা বই লিখেছেন। সেই বইয়ের ব্যাপারে তিনি বলতেছেন এই বইটা নাকি পড়লে পারে নাকি ইমান নাকি বাঁচবে। ইমানি হওয়া তো কিতাব আর বেগুনে মূলত এই বইটা যারা পড়বে তাদের ইমান ধ্বংস হবে, এটা হচ্ছে বাস্তবতা। কারণ এই ধরনের বই পড়ে অনেকেই কিন্তু তাদের ইমান হারাচ্ছে, জামাত সম্পর্কে কুধারণা পোষণ করতেছে। কিন্তু যাদের জ্ঞান আছে, কওমি অঙ্গনের মধ্যে যেসব শিক্ষার্থীদেরকে এই বইগুলো পড়ার জন্য এসব আলেম ওলামা আকাবিররা বলতেছেন, যেসব ছাত্র এবং শিক্ষার্থীরা এগুলো পড়ে, এইসব শিক্ষার্থীদের মধ্যে যারা হাবাগুবা, একদম নম্র ভদ্র এবং হাবাগুবা ধরনের, বলদ ধরনের, এরা কিন্তু দেখা যায় যে এগুলো বিশ্বাস করে এই চিন্তা চেতনা ধারণ করেই তারা সারা জীবন কাটায় যায়। আর যারা মোটামুটিভাবে পড়ালেখা করে ঠিক আছে, কিন্তু তারা যাচাই বাছাই করে যে এই বইটি যেসব কথা বলছে জামাত সম্পর্কে, মওদুদি সম্পর্কে, আসলে এগুলো সত্য কিনা, তারা যাচাই বাছাই করে দেখে যে এগুলো তো সব মিথ্যা। তখন তারা তাদের ওই সব আকাবির, তাদের ওই সব ভণ্ড উস্তাদদের কথাকে অমান্য করে তারা, প্রিয় দর্শক, জামাত সম্পর্কে জেনে বুঝে জামাত ইসলামীতে যোগদান করতেছে। রিসেন্টলি আপনারা দেখেছেন কওমি অঙ্গন থেকে অসংখ্য হাজার হাজার আলেম ওলামা অলরেডি জামাতের আলেম বিভাগে কিন্তু যুক্ত হচ্ছে। গত কয়েকদিন আগেও দেখেছেন যে 4 জন আলেম, কওমি অঙ্গনের বড় বড় 4 জন আলেম তারা জামাত ইসলামীতে যোগদান করছে। মুফতি আলী হাসান উসামার মতন ব্যক্তিরা জয়েন করতেছে। কট্টর অনলাইনে জামাত বিদ্বেষী লোক কওমির পক্ষে সারা জীবন বক্তব্য দিয়েছে, ভিডিও বানিয়েছে, তারা পর্যন্ত শেষ মুহূর্তে জামাত সম্পর্কে তাদের ভুল ধারণা ভেঙে গিয়ে জামাত ইসলামীতে যোগদান করতেছে। এটা হচ্ছে জামাতের সফলতা। আপনারা যতই মিথ্যাচার করেন, যতই বই পুস্তক লেখেন, যত যা কিছুই করেন, আপনারা তো কম করেন নাই। বাংলাদেশে জামাত ইসলামকে এই আওয়ামী লীগ 17 বছর ধরে তারা রাষ্ট্রশক্তি ব্যবহার করে ধ্বংস করার চেষ্টা করেছে। আপনারা ভিতর দিয়ে কওমিরা জামাতের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, চরমা পীর সাহেবরা অপবাদ দিয়েছে, মিথ্যাচার করেছে। কয় দিক দিয়ে জামাত ইসলাম মানে নিজেদেরকে টেকেল দেবে বলেন? কয় দিক দিয়ে তারা ঠেকবে? কয় দিক দিয়ে মোকাবেলা করবে? এরপরেও কি জামাত ইসলামের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তাকে কমাইতে পারছে? জামাত ইসলাম থেকে কোনো আলেম কওমিতে গেছে? যায় নাই। অথচ কওমি থেকে অনেক আলেম ওলামা তারা জামাত ইসলামীতে এসেছে, এই নজির কিন্তু অসংখ্য আছে। অতএব এইসব মিথ্যাচার প্রোপাগান্ডা করে আকাবিদদের দোহাই দিয়ে জামাতকে ঠেকাইতে পারেন নাই, আগামীতেও পারবেন না। এতে আপনাদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। এজন্য বলবো, মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তিনি মুরব্বী মানুষ, তার আসলে বয়স হয়ে গেছে, স্মৃতিশক্তি ওইভাবে নাই, তাকে অবসরে পাঠানো উচিত। মৌলানা মামুল হক সাহেব সহ হক্কানি আলেম ওলামা যারা আছে তাদেরকে হেফাজতের দায়িত্বে আসতে হবে এবং যারা এতদিন ধরে বাবুনগরকে ফুসলিয়ে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়াতো, এরা হচ্ছে বিএনপির দালাল অথবা ফ্যাসিবাদের দালাল। এরা মূলত বিএনপিকে খুশি করা অথবা আওয়ামী লীগকে খুশি করার জন্যই বাবুনগরীকে দিয়ে ফুসলিয়ে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়াতো। বুঝতে পারছেন? আর রিসেন্টলি আপনারা দেখেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেছেন। কেন? কয়েকদিন আগে ওই যে ভোটের সময় কি বলছিল যে জামাতকে ভোট দেওয়া যাবে না, বিএনপিকে ভোট দেও। মূলত বিএনপি এই মহিবুল্লাহ বাবুনগরীকে জামাতের বিরুদ্ধে কাজে লাগাতে চায়, এই জন্যই তিনি দেখা করেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, দেখা করে
আওয়ামী লীগরা অনেক কিছু করেছে, অনেক বিরোধিতা করাইছে, হেফাজতকে কাছে নিয়ে সনদ দিয়ে অনেক কিছু করাইছে, কিন্তু কিছুই করতে পারেন। লাস্টে কিন্তু আওয়ামী লীগের পতন ঘটেছে। বিএনপি যদি মনে করে যে জামাতকে ঘায়েল করার জন্য হেফাজতকে ব্যবহার করবে, বাবুনগরীকে ব্যবহার করবে, তাহলে ভুল করবে। এটা সেই আওয়ামী লীগ স্টাইল হয়ে গেল। তো আওয়ামী লীগ স্টাইলে হাঁটবেন না। জামাতকে যদি মোকাবেলা করতে চান, সুন্দরভাবে মোকাবেলা করেন, কাজ দিয়ে মোকাবেলা করেন। ওই মুখের কথা দিয়ে মিথ্যাচার করে মোকাবেলা করতে পারবেন না। যারা এইভাবে মিথ্যাচার দিয়ে মোকাবেলা করতে গিয়েছে, বিরুদ্ধাচরণ করতে গিয়েছে, তাদের কিন্তু ধ্বংস হয়েছে। অর্থাৎ ধ্বংসের পথে এগোবেন না। আর এই যে বাবুনগরীর পাশে হারুন কিসিঞ্জার সহ যেসব আছে, এরা চাটুকার দালাল। এদেরকে যখনই দেখি বাবুনগরীর পাশে আছে, তখনই বাবুনগরী জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয়। যতগুলো ভিডিও দেখলাম যে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তখনই দেখি হারুন কিসিঞ্জার সহ কিছু পরিচিত আলেমোলামা বাবুনগরীর পাশে বসে আছে। তার মানে এরা ফুসলাচ্ছে, এরা কোনো প্রোটেস্ট করে না, এরা কোনো কিছু বলে না যে হুজুর এই কথা বলা যাবে না, জামাত ইসলাম এখন বিরোধী দল, তাদের জনপ্রিয়তা বাড়তেছে, তারা দিন দিন বড় হচ্ছে, তাদের বিরুদ্ধে বলা যাবে না, আমার আকাবিররা ভুল করছে, মৌলানা মওদুদী সম্পর্কে মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা করছে, এই বই পুস্তক আর পড়া যাবে না, কওমি অঙ্গন থেকে অনেক আলেমোলামা জামাতে চলে যাচ্ছে, অতএব এইসব বাদ দিতে হবে। এরকম কখনো বোঝায় না। ওরা সেই আকাবিরদের পথেই হাঁটতেছে, ভুল পথেই হাঁটতেছে। আর যারা সত্যের অনুসন্ধান করে, যারা জ্ঞানী আছে, তারা ঠিকই কিন্তু সত্যকে অনুসন্ধান করে বের করে তারা কিন্তু ওই পথ থেকে সরে আসতেছে। তো হারুন এজারকে বলতে চাই, ওই গুমরাহের পথে না থেকে, ঈমান ধ্বংস না করে সঠিকটা বোঝেন, সঠিকটা বোঝার চেষ্টা করেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।